মানুষ মারা কত বড় অপরাধ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি খুব কষ্ট দেব না, তাড়াতাড়ি ছাড়বো। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন মানুষকে নিহত ব্যক্তির বদলা হিসাবে হত্যা করার কোন অর্ডার কোর্ট থেকে হয় নাই, এমন কোন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, একটা মানুষকে হত্যা করার অর্থ হলো সেজন্য তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? একটা মানুষ মারার অপরাধ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করার অপরাধ। ওয়ামান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একটা মানুষকে বাঁচার জন্য সুযোগ করে দিল, সেজন্য সারা পৃথিবীর মানুষগুলি বাঁচাবার সুযোগ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা রক্তের বিচার করবেন, খুনের বিচার করবেন। আগে যত খুন হয়েছে, খুনের পরামর্শ যারা দিয়েছে, সহযোগিতা যারা করেছে, বুদ্ধি যারা, টাকা যারা দিয়েছে, এদের বিচার হবে সকলের আগে। আল্লাহ তাআলার রাসূল বলছেন, হাদিস, এটা কি শোনাচ্ছি? হাদিস। আল্লাহর কাছে, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হওয়া সহজ, একটি মানুষ হত্যা করা এর থেকে কঠিন। পৃথিবী ধ্বংস হয়ে যাক, পৃথিবী ধ্বংস হতে পারে, এটা সহজ আল্লাহর কাছে। একটা মানুষ হত্যার অপরাধ এর থেকে বেশি। আজ এইভাবে করে মানুষকে হত্যা করা হচ্ছে, এদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এই জমিনে বিপর্যয় সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, তাদের জন্য 4 ধরনের শাস্তি। কয় ধরনের? 4 ধরনের শাস্তি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আইয়ুকাত্তালু, যারা সন্ত্রাস সৃষ্টি করে, জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তাদেরকে হত্যা করো। কে নির্দেশ করছেন? আল্লাহ তাআলা। আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়াও, অথবা তাদের হাত পা কেটে দাও, মিন খিলাফ, একটার উল্টা আরেকটা, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দাও। এ শাস্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটা হলো দুনিয়ার শাস্তি, আর কিয়ামতের শাস্তি তো রয়েছেই। সুতরাং আজকে দেশে যে মানুষ হত্যা করা হচ্ছে, বোমা মারা হচ্ছে, কি মারাত্মক কথা। জজ হত্যা করা হচ্ছে, বিচারক হত্যা করা হচ্ছে। ঝালকাঠিতে যে জজ মারা হলো, সেই জজকে, তার স্ত্রীকে কি বলে সান্ত্বনা দেওয়া যাবে? তার মেয়েকে কি বলে সান্ত্বনা দেওয়া যাবে? পুলিশ, আমার দেশের পুলিশ বাহিনী, রাত নাই, দিন নাই, ঈদ নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, জুমার দিন নাই, দিন রাত সরকারের দায়িত্ব পালন করছে। ছুটি ছাটাও সেরকম পায় না, বেতনও এরকম পায় না। চট্টগ্রামে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ মারা গেল। পত্রিকায় দেখলাম সহকর্মী পুলিশ মারা গেছে, তার গোস্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সহকর্মী পুলিশের পায়ের জুতা, তার জামা, তার অস্ত্র আর তার রক্ত এক জায়গায় স্তূপ হয়ে আছে। আর একটা পুলিশ পাশে দাঁড়ায় আছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পুলিশের ছোট্ট সন্তান কাঁদতেছে আর বলতেছে, আমার আব্বা কি অপরাধ করছে। প্রিয় ভাই সব, সুতরাং আজকে গোটা জাতিকে সতর্ক হতে হবে। শুধু দোষারোপ, মন্ত্রী বাইর করে দাও, অমুকরে বাইর করে দাও, কেন এক জায়গায় বসে আপনারা পরামর্শ করতে পারেন না কেমনে এটাকে নির্মূল করবেন? জামাত ইসলামীকে দোষ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রত্যেকটি বোমা হামলার সাথে জামাত কানেকশন আছে।
জামাতের সাথে কি কানেকশন আছে? জামাতের সাথে কানেকশন হচ্ছে যে বোমা মারছে তার বাবার খালাতো ভাইয়ের মামু জামাত কর্তৃক প্রতিষ্ঠিত একটা মসজিদে নামাজ পড়ত, অথবা যে বোমা মারছে সে জামাত ইসলামীর কোন কর্মীর বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছিল। জামাত ইসলামী এই দেশে নতুন ভুইভোর নয়, এদেশের কচুরি পানা নয়। 1.25 শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে, রাজনীতি জামাত ইসলামী করে না। আপনারা জবাব দেন, ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারা? এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই, সেই পাকিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী। মারামারির পথ ধরে নয়, গণতন্ত্রের পথ ধরে। বিশ্বাস করুন, জামাত কি চায়? কয় এরাও চায় আল্লাহর আইন, আর ওই জেএমবি ওরাও চায় আল্লাহর আইন, কাছে দুইটা মিল আছে। তো ওর আল্লাহর আইন আর আমার আল্লাহর আইন এক হইল কেমনে? আমার আল্লাহর আইন বলা আর ওর আল্লাহর আইন বলা, এটা এক আপনারা বানাইলেন কেমনে? আমরা তো বোমা মারি নেই, আমরা তো মানুষ মারি নেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। জামাত ইসলামের অসংখ্য সাহিত্য ভান্ডার ছড়িয়ে দেওয়া আছে সর্বত্র। একটা বই দেখে প্রমাণ করুন যে এই বইয়ের এই লেখার কারণে যুবকেরা উত্তেজিত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জজ মারা শুরু করেছে। বলেন বলেন। জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, সেটা কি? ওটা হচ্ছে মদিনায় রাসূলুল্লাহ যে কায়দায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পায়। রসুলের আদলে, রসুলের অনুকরণে মদিনার রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামাত ইসলামী। ওই স্বপ্ন পূরণের জন্য যদি প্রয়োজন হয় জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, চরমপন্থা অবলম্বন করবে না। মূল বক্তব্য হলো এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য, দাড়ি টুপিওয়ালাদেরকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। কারা করতেছে? একজন হুজুর, আমি নাম বলবো না, তিনি বলেছেন জামাতের সাথে শেখ কি জানি শেখ আব্দুর রহমানের নারীর সম্পর্ক আছে। হুজুরকে বলবো সূরা বনী ইসরাইল পড়ুন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলা বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি বলে বেরিও না। আপনি কেমনে জানলেন নারীর সম্পর্ক আছে? আপনি কি এক্সরে করেছেন? আপনি কি ডাক্তার? অথবা আপনি কি গোয়েন্দা বিভাগের কোন লোক? আপনি যদি এতই জানেন কার সাথে কার সম্পর্ক, তাহলে হুজুরগিরি না করে গোয়েন্দা বিভাগে চাকরি নেন, দেশের মানুষের উপকার হবে। আপনি এই কথা বলতে পারলেন শায়েখ রহমানের সাথে জামাতের নারীর সম্পর্ক আছে, কিন্তু শায়েখ রহমান যে আওয়ামী লীগের দুলাভাই তা বলেন না কেন? প্রিয় ভাই সব, সরকার অত্যন্ত হার্ড লাইনে আছে। দেশ নেত্রী, দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন এদেশের আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের, সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। এটা প্রমাণিত। যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ধরা পড়েছে, আমরা বলেছি যত বড় আলেম হোক, যারা ধরা পড়েছে যদি প্রমাণিত হয় যারাই এই কাজ করেছে, এতটুকুন দয়া দেখাবো না, অনুরোধ করব না, ছেড়ে দিতে বলবো না, এমনকি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সকলের অসাক্ষাতে ফাঁসির দাবিও করব না। বলবো আলেম হোক, পীর হোক, ইসলামী আন্দোলনের নেতা হোক, যেই হোক, বোমা মারার জন্য যদি প্রমাণিত হয় সে করেছে, তাহলে পল্টনের ময়দানে
তাকে দাঁড় করিয়ে ব্রাশ ফার করে কষ্ট হাড্ডি বাতাসের সাথে উড়ায় দাও। প্রিয় ভাই সব, আপনাদের এখন কাজ হলো, যারা ওলামা এসছেন সমস্ত আলেমদের খেদমতে আমার আরজ, যারা মসজিদের ইমাম, মসজিদের প্রত্যেকটি খুতবায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবেন জঙ্গিবাদ আর সন্ত্রাসের স্থান ইসলামে নাই। প্রত্যেক খুতবায় বলতে হবে, প্রত্যেক মসজিদ ভিত্তিক সন্ত্রাস নির্মূল কমিটি বানাতে হবে, সন্ত্রাস প্রতিরোধ কমিটি, এলাকা ভিত্তিক কমিটি বানান। প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র ভর্তির সময় শর্ত করবেন, ছাত্র যেখান থেকে এসছে তার এলাকার চেয়ারম্যান এবং এমপির চারিত্রিক সার্টিফিকেট দেখাতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন হোস্টেলে, কোন আত্মীয় স্বজন, দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধুর রাত যাপনের কোনো সুযোগ দেওয়া হবে না। যারা বাড়িওয়ালা, আপনাদের বাড়িতে কাকে ভাড়াটিয়া রেখেছেন তাকে দেখতে হবে, তার ছেলেকে দেখতে হবে, তার মেয়েকে, তার ছেলে মেয়ে সম্পর্কে জানতে হবে। ওয়াকিবহাল না হয়ে কাজের মেয়ে, কাজের বুয়া, কাজের ছেলেও রাখবেন না। সতর্ক হতে হবে, 100% সতর্ক হতে হবে। প্রিয় ভাই সব, আর একটি কথা, এবার বসেন, মোনাজাত করব আপনাদের নিয়ে। দাঁড়ানো ভাই সব বসেন, আমরা আইনজীবীদের জন্য দোয়া করব যারা জীবন দিল। মোনাজাতের কথা শুনে যারা হাঁটে তাদের কিন্তু কপাল খুব খারাপ। মোনাজাত হয় কার কাছে? কপাল খারাপ এই জন্য কইলাম, একটু শোনেন আগে, হাঁটার আগে শোনো মিয়া। মোনাজাত হয় আল্লাহর কাছে। যখন মোনাজাতের কথা বললাম তখন যদি হাঁটো, ফেরেশতার ক্যামেরায় কি অবস্থা হবে তোমার? আল্লাহর কাছে হাত উঠানো হচ্ছে আর তুমি অ্যাবাউট টার্ন করছো। নাউজুবিল্লাহ বলো। সব বসেন, যে যেখানে আছেন সেখানে বসে পড়েন, যিনি যেখানে আছেন সেখানে বসেন, রাস্তায় বসেন, মাঠে বসেন, যেখানে জায়গা সেখানে বসেন। গত বাজেট বক্তৃতার ক্লোজিং সেশনে দেশনেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জি একটা বক্তব্য করেছিলেন। আমার সাথীরা এখানে আছেন, ওনারা জানেন। তিনি বলেছিলেন, লন্ডনে যখন বোমা পড়ল, সেই বোমার আসামিরা 24 ঘন্টার মধ্যে সব ধরা পড়ল। কারণ তাদের প্রত্যেকটি বাস স্টেশন, রেল স্টেশন, শপিং মল, সর্বত্র সিসিটিভি আছে। সিসিটিভির মাধ্যমে কে কোত্থেকে উঠছিল, কি হয়েছিল সব ধরা পড়ল। তারা আসামি ধরে পড়লো, সন্ত্রাস কন্ট্রোল করলো। কিন্তু এটা তো গরিব দেশ, আমি এত সিসিটিভি কোথায় পাবো? তবে আমার দেশে আছে 14 কোটি মানুষ। এই 14 কোটি মানুষের 28 কোটি চোখ যদি সিসিটিভি হয়ে যায়, অপরাধ করে কেউ এড়াতে পারবে না। আপনার শহরকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার বাড়িকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার নিয়ন্ত্রণ করুন। আমি আজ আমার সমস্ত শ্রোতাকে বলবো, বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয় পড়ে, তার পড়ার রুমে গিয়ে ঢুকবেন তার অজান্তে। তার বালিশের তলা দেখবেন, তার টেবিলের নিচ দেখবেন, তার টেবিলের ড্রয়ার দেখবেন। ওখানে জেএমবির কাগজ আছে নাকি? ওইখানে হরকুতুল জিহাদের কিছু আছে নাকি? ওইখানে কোনো বইপত্র ওই রকম আছে নাকি? আপনাকে দেখতে হবে। আপনি বাপ, আপনি মা, আপনারা যদি আপনার ছেলেকে না সামলাতে পারেন, কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। আপনাকে সতর্ক হতে হবে, খোঁজ খবর রাখতে হবে। অসম্ভব নয় যে আপনার ছেলে এই কাজে ভুলভাবে বুঝায়া তাকে মিসগাইড করা হয়েছে, হতে পারে। আমরা ওই যুবকগুলির জন্য দোয়া করব যারা আত্মহত্যার জন্য জাহান্নামের পথ বেছে নিয়েছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার নাম করে না বুঝা। এই যুবকগুলিকে আল্লাহ যেন হেদায়েত করে ফিরায় আনে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই কথাগুলি আপনাদের জন্য মনে থাকে। শেষ কথা, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য শিক্ষাঙ্গনে আল্লাহর এক নেয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি যা পারি না, শিবিরের ছেলেরা তাই পারে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ছেলেপেলেরা অনেক সময় আমরা নামাজ পড়াইতে পারি না, ওদের সাথে থাকলে তারা নামাজি হয়, দিনদার হয়, পরেশগার হয়, ইমানদার হয়ে যায়। ওদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। এত বড় বিশাল মাহফিল করেছে,
এই মাহফিলে তাদের লাইটিং, মাইকিং, প্যান্ডেল, পোস্টার, হ্যান্ডবিল, মঞ্চ তৈরি করতে অনেক টাকা লেগেছে। আপনারা যাওয়ার সময় কেমনে দেবেন? চতুর্দিকে ড্রাম আছে। আমি কিন্তু মানুষ বসাইতে পারলাম না, কি যে বদভ্যাস, আল্লাহ হেদায়েত করুক, কোন আমিন। আপনার মধ্যে যে দাঁড়ায়, বসা মানুষ দাঁড়ানো মানুষকে বসায় না, এই বদভ্যাস কেন? আমরা তো এখানে ইশার নামাজও পড়বো। প্রিয় ভাই সব, যাওয়ার সময় শিবিরকে কিছু দিয়ে যাবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন ভালো কাজে সহযোগিতা করুন। এই যে এতক্ষণ কথা বললাম, আমার বাপের কথা বলছি, আমার বাজানের কথা বলছি, আমার দাদার কথা বলছি। কার কথা বলেছি বলেন? আল্লাহ এবং রাসূলের কথা বলেছি। মা বোনেরা, আপনারা এবং ভাইয়েরা কেউ ওদেরকে কিছু না দিয়ে যাবেন না। আমি চাই ওরা যেন ঋণগ্রস্ত হয়ে না থাকুক। বিদ্যুৎ বিভাগের কাছে, মাইক এর কাছে, ডেকোরেটরদের কাছে ওরা যেন ঋণ না হয়ে থাকে। ওরা তো ব্যবসায়ী না, ওরা ছাত্র। ওরা এত টাকা কোথায় পাবে? আপনারা দিবেন তো? সবাই বলেন দিবেন। একটু দেখি তো কারা কারা দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। জি, এখন কিন্তু আপনারা আটকে গেছেন, হাত উঁচু করছেন, আটকে গেছেন। যাওয়ার সময় ড্রাম কোথায় খুঁজে খুঁজে তালাশ করে যাবেন, মোলাকাত করে যাবেন, কিছু দিয়ে যাবেন। জি, আর 17 ডিসেম্বর সাইমো টাইফুন শিল্প গোষ্ঠীর প্রথম সাংস্কৃতিক উৎসব হবে জিয়া হলে। এখানে সংস্কৃতি কি? সংস্কৃতি শুনলেই মানুষে বোঝে ঢোল আর বাজনা। আমি একবার আমেরিকায় ছিলাম, তো সেখানে টিভিতে দেখলাম মাইকেল জ্যাকসন গান গাইবে। আমি বুঝলাম যে এই লোকটার এত নাম, চেহারাটা তো দেখে কিরকম। রাত্রে আমি ওই সময় টিভি অন করেছি, দেখলাম যে আষ্ট মেয়ে লোকের মতো চেহারা, মাথায় অনেকগুলো চুল, 3টা লাফ দিল, 2টা চিৎকার মারল। আমি বুঝলাম না এটা কি করল। এখানেও এরকম ওপেন কনসার্ট আছে, মেয়ে লোকের মতো মাথায় বিরাট চুল, এদিকে লাফ দেয়, ওদিকে ঝাপ, আর 3-4টা চিৎকার মারে। কি হইল আল্লাহ জানে। সুস্থ সংস্কৃতি, মিউজিক ছাড়া গান যে কত সুন্দর হতে পারে, হৃদয় স্পর্শী হতে পারে, মাস্টার আব্দুল্লাহর গানে টের পান নাই? অনেকে চোখ মুছেছেন। টাইফুন শিল্প গোষ্ঠী, ওদের আগামী 17 তারিখে অনুষ্ঠানটা হবে। আপনারা ওদেরকে সহযোগিতা করবেন। আর অনেকে দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া হবে। এখন ঢাকা থেকে কিছু বুক স্টল আসছে। বই কেনা মানি নিজের মধ্যে একজন কর্মী নিয়ে নাও। আলহামদুলিল্লাহ কন। কোরআন জানার জন্য তাফহিমুল কোরআন কিনবেন। জোরে বলেন তো কি কিনবেন? নাম বলেন জোরে। তাফহিমুল কোরআন কিনবেন। নোবেল নাটক পড়িয়া কিছু হয় না। কি হয়? নোবেল নাটক পড়বেন, সাময়িক উত্তেজনা, রাজার মেয়ে কোতোয়ালের ছেলের সাথে প্রেম, গোপনে প্রেম হইল। তারপর কি হইল? তারপর দুজনে সাক্ষাৎ হল, এরপরে মেয়েটাকে আটকায় রাখলো। তারপরে কি হইল? এরপরে জানালা 3 তালা দিয়া লাফ দিয়া দৌড় দিয়া বুড়িগঙ্গায় পড়লো। এরপরে কি হইল? শেষ হয়ে গেল। এই জাতীয় প্রেমের গল্পের বই পড়িয়া লাভ কি বলেন? সামান্য উত্তেজনা, রোমাঞ্চ, কিচ্ছু নাই। জীবনকে গঠন করার জন্য ইসলামী সাহিত্যের বিকল্প কিচ্ছু নাই। এর প্রত্যেকটি লাইন স্বর্ণের মতো, মণিমুক্তার মতো ইসলামী বইপত্র নিয়ে এসেছে। এর মধ্যে ছোট্ট 2টা বইয়ের পরিচয় আমি দেই। একটা হচ্ছে, আমাদের মধ্যে এই ধারণা নাই যে আল্লাহ কোথায় আছেন। এটি একটি আকীদার বিষয়, লোকেরা জানে না আল্লাহ কোথায়। কয় সব জায়গায়। তো সব জায়গায় যদি আল্লাহ থাকতে হয়, তো দুনিয়ায় তো অনেক খারাপ জায়গাও আছে, না নাই? তো সব জায়গায় আসলে আছেন একথা বলা একটা বেয়াদবি। আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, সেটার ব্যাপারে আমার একটা বক্তৃতা বই হয়ে গেছে। আল্লাহ, বইয়ের নাম আল্লাহ কোথায় আছেন। আর একটি হচ্ছে আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন। এই যে মরে গেলে পরে কবরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের, আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিলাম। যার যৌবন ইসলামের কাজে লাগলো না, যার ছাত্র জীবন ইসলামের কাজে লাগলো না, যার ব্যবসা ইসলামের কাজে লাগলো না, যার রাজনৈতিক জীবন ইসলামের কাজে লাগলো না, বুড়া হয়ে গেল, চোখে দেখে না, কানে শোনে না, এই লোকটা মরে গেল, আল্লাহ মরা লাশ দিয়ে করবেন কি? এই ছোট্ট 2টা বই, দাম একেবারেই কম, আপনাদের কেনার মতো আর জানার মতো। লাশ দিয়ে আল্লাহ করবে কি, আর আল্লাহ আছেন কোথায়। এছাড়াও বহু বই আছে,
আপনারা বইগুলি নিয়ে যাবেন, আপনাকে কাজ দেবে, উপকার দেবে। আল্লাহ তৌফিক দিন, আমরা বলি আমিন। আর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের ব্যাপারে সোচ্চার হতে হবে গোটা বাংলাদেশকে। তবে আমি বিশ্বাস করি এই অবস্থা স্থায়ী কোনো অবস্থা না, এটা নির্মূল হবে, শিকড় শুদ্ধ তুলে ফেলা হবে ইনশাআল্লাহ। মোনাজাতের পর আজান হবে, আজানের পর বা জামাত এশার নামাজ হবে। এই নামাজ জামাতে আদায় করে তারপরে আমরা যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী বাংলাদেশের এক চরম দুঃসময় সার্কিট হাউস ময়দানে তোমার হাবিবের কথা শুনতে আমরা এসেছি। দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে খিদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে হায়াত যতদিন আছে সুস্থ অবস্থায় রাখো। হায়াত যখন শেষ হয়ে যাবে সুস্থতার সাথে ঈমানের সাথে নিয়ে নিও। আমাদের বুড়া মা বাপকে বিছানায় ফালাইয়া কষ্ট দিও না রব্বুল আলামিন। তোমার দরবারে বিনীতভাবে হাজার হাজার বান্দা বান্দিরা হাত তুলেছি, তুমি পৃথিবীর দিকে রহমতের নজরে তাকাও। আজ সারা দুনিয়ায় মুসলমানেরা যত বিপদে পড়েছে, আমাদের জানা মতে এত বড় বিপদে সারা দুনিয়ার মুসলমানেরা কখনো পড়ে নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ তুমি দয়া করে তাদের সাহায্যকারী হয়ে যাও, তুমি তাদের হামি ও নাসির হয়ে যাও রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের জন্য তোমার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা, বাংলাদেশে বোমার আতঙ্কে সন্ত্রাসের ভয়তে মানুষ আজ অস্থির হয়ে গেছে, মানুষগুলো অসহায় হয়ে গেছে। আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনী দিন রাত কষ্ট করতেছে, তাদের সহকর্মী বোমায় উড়ে গেছে শুনলে আরেকজন হতাশ হয়ে যায়। আল্লাহ তাআলা, পুলিশদেরকে তুমি সাহায্য করো, র্যাবকে সাহায্য করো, বিডিআরকে সাহায্য করো, আমার সেনাবাহিনীকে সাহায্য করো। আল্লাহ, বাংলাদেশের 14 কোটি মুসলমানের জীবন তুমি দয়া করে ভিক্ষা দাও, বাঁচাইয়া দাও রব্বুল আলামিন। যে জজকে মেরে ফেলা হলো, আইনজীবীকে মারা হলো, সাংবাদিক মারা হলো, আল্লাহ তাআলা তাদের বউ বাচ্চা তার মায়ের কেমনে সান্ত্বনা দেবে মানুষ? হায় আল্লাহ, যারা অপঘাতে মরে গেল তাদের প্রতি তুমি রহম করো রব্বুল আলামিন। তোমার দরবারে বিনীতভাবে আরজ জানাই, আমার দেশের কিছু সংখ্যক যুবক ছেলেদেরকে শাহাদাতের জাজবা দিয়া, জান্নাতের আশা দিয়া ভুলভাবে বিভ্রান্ত করেছে যারা, আল্লাহ তাআলা বিভ্রান্ত হইল যারা, এই যুবক ছেলেপেলেগুলিকে আল্লাহ তুমি আত্মঘাতী বোমা থেকে ফিরাইয়া দাও। আল্লাহ সুইসাইড বাহিনী থেকে তাদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ তাদের ভুল বোঝার তৌফিক দান করে দাও। এই আত্মহত্যা মানে জাহান্নাম, বেহেশত হবে না, শাহাদাত হবে না, এটা বোঝার তৌফিক তুমি তাদের দাও। হায় আল্লাহ তাআলা, যারা এদেরকে ভুল পথে আনলো, হায় আল্লাহ তাআলা, যারা এদেরকে বিভ্রান্ত করলো, যারা সাহায্য করলো, বুদ্ধি দিল,
অর্থনৈতিকভাবে সহযোগিতা করলো। রব্বুল আলামিন দয়া করে ওদেরকেও হেদায়েত নসিব করে দাও, ওদেরকে হেদায়েত নসিব করে দাও, ওদেরকে হেদায়েত নসিব করে দাও। হায় আল্লাহ, ওদের কপালে যদি হেদায়েত না থাকে, ওদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তুমি ওদের উপরে গজব দিয়া লানত দিয়া বিদায় করে দাও। হায় আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। হে বিশাল আকাশের মালিক, হে বিস্তীর্ণ জমিনের মালিক, হে কুল কায়নাতের মালিক, কোন ভাষায় ডাকলে তুমি খুশি হবা? আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তাআলা, তুমি তো আমাদের সেই আল্লাহ যে নমরুদকে জুতা দিয়ে পিটাইয়া শেষ করে দিছ। তুমি তো আমাদের সেই আল্লাহ যে ফেরাউনকে চুবাইয়া শেষ করেছ। স্বৈরাচার জালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছ। তুমি তো আমাদের সেই আল্লাহ। আল্লাহ, আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটাকে যারা বোমার রাজনীতি সৃষ্টি করলো, সন্ত্রাস বোমা মারা, আত্মঘাতী বোমা মারা রাজনীতি যারা করলো, আল্লাহ হয় হেদায়েত করো, নইলে গজব দাও, লানত দাও এই নর পশুদের হাত থেকে। 56,000 বর্গ মাইলের দেশটাকে আল্লাহ বাঁচাও। আল্লাহ, তোমার কাছে বলবো না, কার কাছে বলবো? এই পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, প্রত্যেকটি মুসলিম দেশের পাশে আরো অনেকগুলি মুসলিম দেশ আছে। তুমি আমাদের দিকে একটু তাকায় দেখো তো, আমরা কোথায়? আমাদের 3 দিকে এমন একটা দেশ যারা কখনো বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে নাই। আর একদিকে সমুদ্র। আমাদের উপরে যদি বিপদ আসে আমরা পালাবো কই? আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই দেশটারে হেফাজত করো। যারা দেশটায় নৈরাজ্য সৃষ্টি করতে চায়, বিপর্যয় সৃষ্টি করতে চায়, বোমা মারতে চায়, বোমা মেরে মানুষ হত্যা করতে চায়, পুলিশ মারে, বিডিআর মারে, জজ মারে, বিচারপতি মারে, আইনজীবী মারে। আল্লাহ, কি হইল দেশে? আল্লাহ, তুমি দয়া করো, তোমার দয়া ভিক্ষা চাই, তোমার কাছে দয়া ভিক্ষা চাই। দয়া করো বাবু, দয়া করো। সবাই বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিয়াল হিসাব ওয়া হাজিমিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। আল্লাহ তাআলা, ইসলাম যারা সহ্য করে না তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও, তাদের পায়ের তলা থেকে জমিন খসায় দাও। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে ঐক্য দিয়ে দাও। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাসের তৌফিক দাও। আল্লাহ তাআলা, মা বোনেরা বহুত কষ্ট করে এসছেন, মা বোনদের জিন্দিগির গুনাহখাতা মাফ করে দাও। নিঃসন্তানীকে সন্তান দাও। আল্লাহ, যার সংসারে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী মিল মহব্বত নাই মহব্বত পয়দা করে দাও। সন্তান যাদের নাফরমান, আল্লাহ তাদের ফরমাবরদার করে দাও। আল্লাহ তাআলা, এই সন্ত্রাসী এই যুদ্ধ অবস্থা থেকে তোমার কাছে এই দেশটা ভিক্ষা চাই, শান্তি চাই। আল্লাহ দয়া করে ভিক্ষা দাও, রহমত খয়রাত দাও, ভিক্ষা দাও। আল্লাহ, কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, আর মনের কথা আল্লাহর কাছে খুলে খুলে বলেন, যার যা বলা দরকার। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিল আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এতক্ষণ যা বলেছি তুমি সব শুনেছো, এবং আমাদের কলিজার বিশ্বাস, তুমি বলেছো দুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকে সাড়া দেব। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন,
আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে এই মাঠ থেকে আমাদেরকে কালিয়াতে বেরুন দিবা না বাবু, কিচ্ছু না দিয়া কালিয়াতে আমাদের বেরুন দিবা না বাবু। প্রাণ ভরাই আকুতি তুমি শোনো বাবু, কবুল করো। আপনারা দোয়া করুন। আমাদের মুরব্বী জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির জনাব শামসুর রহমান সাহেব বার্ধক্যের জীবনের এক প্রান্তে এসে দাঁড়িয়েছেন, অসুস্থ। দোয়া করুন আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করে দেন, শেফায়ে আজেলা কামেলা দেন। আমার বেঁচে থাকা একমাত্র ওস্তাদ এখন দুনিয়ায় শাইখুল হাদিস মুফাসসিরে কোরআন জামাত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ হসপিটালে আছেন। আল্লাহ আমার উস্তাদ, অনেক আলেমদের উস্তাদ, আল্লাহ দয়া করে তুমি তাকে সুস্থ করো, ভালো করো, শেফায়ে আজেলা কামেলা দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার বেলালের নাম মনে পড়ে গেল, একটা ব্ল্যাক ডায়মন্ড ছিল। আল্লাহ তাআলা বেলালকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, তার স্ত্রী, তার সন্তান, আল্লাহ তার মা বাপ সকলকে সান্ত্বনা দাও, সবরুন জামিল দান করো। আমাদের প্রত্যেকের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজনকে দিনদার বানাও, ইমানদার বানাও, পরেশগার বানাও। আল্লাহ যারা মাহফিল করলো ইসলামী ছাত্র শিবিরকে তোমার দরবারে কবুল করে নাও। ওদের সাথে যারা শত্রুতা করে তাদের দিলের মধ্যে শিবিরের বন্ধুত্বের জায়গা পয়দা করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য প্রশাসন, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী যে যতটুকু সাহায্য করেছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।